দীর্ঘ সময়ে মার্কিন ব্র্যান্ড বোয়িংয়ের ডানায় ভর করে উঠছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে প্রতিষ্ঠানটির বহরের ২১টি উড়োজাহাজের ১৬টি বোয়িং সিরিজের, যার মধ্যে অন্যতম 787 ড্রিমলাইনারের মতো অত্যাধুনিক উড়োজাহাজ। তবে গেল বছর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বাংলাদেশ সফরে 10টি এয়ারবাস কেনার ব্যাপারে কথা হয়েছিল ঢাকা প্যারিসের। সে অনুযায়ী এয়ারবাস 2টি প্রস্তাব দিয়েছিল বিমানকে। এতদিন এয়ারবাস কেনার ব্যাপারে মুখে কুলুপ এঁটে থাকলেও বিমানের সদ্য বিদায়ী এমডি ইতিবাচক ইঙ্গিতই দিলেন। একেবারেই আপনারা এটা দেখতে পাবেন স্বচ্ছভাবে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমডি বলেন, এয়ারবাসের প্রথম প্রস্তাবটি ছিল 2টি কার্গো বিমান বিক্রির। বিমানের পক্ষ থেকে কার্গোতে আগ্রহ না দেখে এয়ারবাস 4টি যাত্রীবাহী উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেয়। দ্বিতীয় প্রস্তাবটি আগের প্রস্তাবের চেয়ে কার্যকরী হওয়ায় বিমান বোর্ড সভায় ওঠে। বোর্ড এই বিষয়ে এগোনোর নির্দেশনা দিয়ে প্রস্তাবটি নেগোসিয়েশন কমিটিতে পাঠিয়েছে। টিএফসির যেটা রিপোর্ট পাওয়ার পরে বিমান বলেছে যে তখন নেগোসিয়েশন কমিটি করে দিয়েছে। নেগোসিয়েশন কমিটি ঠিক করবে এটা আসলে এখন আমরা ফাইনাল ডিসিশন নিব কিনা। সুতরাং কেনার সিদ্ধান্ত তো আগে থেকেই আছে যে আমরা এয়ারবাস কিনবো, কিন্তু আমরা এই অফারটা ইয়েস বলবো কিনা নো বলবো সেটা হলো টেকনিক্যাল আপনার নেগোসিয়েশন কমিটি ঠিক করবে। একটা ট্রান্সপারেন্ট থাকবে। তো তবে আপনি জানেন যে যারা বিক্রি করতে আসে দুই পার্টি চাইবে তাদের দিকে আপনার ওপিনিয়নটাকে তৈরি করার জন্য। এইটা থাকবে, এটা আমাদের জন্য ভালো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের টিকিট বিক্রির সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করা হলে এমডির সাফ জবাব, বিমানে টিকিট বিক্রির কোনো সিন্ডিকেট নেই। টিকিট বিক্রির প্ল্যাটফর্মগুলো সবার জন্যই উন্মুক্ত। এজেন্ট সহ বিভিন্ন মধ্যস্বত্বভোগীরাই এসব ছড়ায়। বাঘ এলো বলে অনেক সময় তাদেরকে সুযোগ করে দিই, সিন্ডিকেটকে আমরা সুযোগ করে দিই। আপনি দেখেন আমাদের যে টিকিটিং সিস্টেম বিমানের যে এখন আপনার এই টিকিটিং সিস্টেমে কিন্তু আপনি ম্যানুয়ালি ইন্টারভেন করার সুযোগ নেই। এখন এখানে আমাদের যে টিকিটগুলো গেছে সম্পূর্ণভাবে ওপেন করে দেওয়া আছে। আমরা সর্বনিম্নে আমরা ভাড়া বিমানের নিচ্ছি, সেটাও কিন্তু মিথ্যা কথা বলা হচ্ছে বাইরে। আমরা 70,000 টাকায় টিকিট বিক্রি করছি, ওই এজেন্সির লোকজন কিনে বলতেছে এটা মানুষের কাছ থেকে নিচ্ছে বিভিন্ন দামে, এবং অন্যান্য প্রাইভেট এয়ারলাইন্স 1,22,000 টাকারও টিকিট বিক্রি করছে। শেষ 10 বছরের কোভিড সময় ছাড়া 8 বছরই লাভ করেছে বিমান। গ্রাউন্ড হ্যান্ডলিংয়েও উন্নতি করতে এ পর্যন্ত 1100 কোটি টাকার যন্ত্রপাতি কিনেছে সংস্থাটি। এমডি বলেন, জাতীয় স্বার্থেই থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং বিমানের পাওয়া উচিত। সেই লক্ষ্যে কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। আমরা আশা করি সামনে আমরা আরো ভালো পাবো। নাইম আবির, এখন, ঢাকা। এবং আমাদের যে